রোজা রেখেছি, রোজা ধর্মের জায়গায় উৎসব সবার। এই ধরনের কথাবার্তা বলার কারণে আর মনে হয় এগুলোর জান্নাত দিয়ে দোজখে হালাইবো। কিন্তু সমস্যা হচ্ছে রোজা, এটা একটা সমস্যা। বাংলাদেশের 3 শ্রেণীর মানুষ আছে, নাগুনি, মগুনি, সঙ্গুনি। এই নাগুনি, মগুনি, সঙ্গুনির মধ্যে তারাও একজন। কিন্তু সমস্যা হচ্ছে রোজা, এটা একটা সমস্যা। তোর এই সমস্যা তোর শুধু রমজান মাস রে বাচ্চা গেছস। তারপরে কো এই ধরনের খারাপ কাজে আপনাকে বললে আপনি কি যাবেন? আমি যাব না। আপনি যান। আমি যাব না। আপনি যান। আমি যাব না। অনেকে যাইতে রাজি থাকবো না, কারণ তাদের বংশ ওদের মতো না। সাব্বাস পাইনা, সাব্বাস। কি মনে হয় রোজা কি হালকা হয়েছে এই ডান্সে? আমার মনে হয় না। মনো কেন হইব, কারণ আপনাকে ভিতরে তো ঢুকছে ইবলিশ শয়তানের বড় গা। নাউজুবিল্লাহ। আতে কি হয়? অপদার্থ। আতে কি হয়? আকাম। বুঝো না এই ব্যাপারটা? ছি, আমার না দিয়া তাদেরকে দেন। তা ঠিক। এইদিকে হেলে দুলে দুলে হেলে উৎসব করতেছে, ওইটা কোনো সমস্যা নাই। আর এদিকে রোজা আছে, এইটাই সমস্যা। কিন্তু সমস্যা হচ্ছে রোজা, এটা একটা সমস্যা। এখন আপনারে বলেন যে ভার্সিটিতে ইফতারির পার্টি করে নিছে, সে ভার্সিটিতে এগুলো চললে মেনে নিয়ে যায়? আর কি এমন তাদের মাথার মধ্যে ঢুকলে এই ধরনের কথাবার্তা বলে? রোজা রেখেছি, রোজা ধর্মের জায়গায় উৎসব সবার। মাইলামে বেড়া মার্কে বেড়ির বুঝ জ্ঞান কম, একটা কথা কইয়ে লাইছে, কিন্তু এই বেড়া মার্কে বেড়ি এটা কি কইলো রে ভাই? মাঝে মাঝে আনন্দ করাটা ইটস ওকে, আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড আই গেস। কি আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড আই গেস কি? আল্লাহ উইল আন্ডারস্ট্যান্ড আই গেস। হ জান্নাত পরে আল্লাহ উইল আই গেস দেখাইবো ভালো করে। ওরা কি মানুষ? মানুষ না কাকা, তারা হইছে অমানুষ, সেজন্য তো তাদের আজ এই অবস্থা। বছরে এই দিনটার জন্য আমরা সবাই ওয়েট করি না, রোজা রাখি। এখন আর কত হইলো গিয়ে ধর্মীয় শিক্ষার অভাব হলে রোজা থাইকে অশ্লীল গানে নাচানাচি করতে হারে না। খুবই ভালো। আমি মনে করি এটা কোনো মুসলমানদের আদর্শ হতেও পারে না। প্রত্যেক বছর হয় আর এই একটা দিনের জন্য অপেক্ষা করি। তাইলে বুঝি রমজান মাসে, তাও আবার রোজা থাকাকালীন অবস্থায়। বন্ডে এগুলা আই মানলে আন্নে মানলে কিন্তু উপরওয়ালা মানতো না রে। এখনো সময় আছে, দিন থাকতে ফত ধরো, না হয় আপনি এইগুলো হারাবেন ওইগুলো হারাবেন। তাই দুনিয়াও হারাইন না, আখেরাতও হারাইন না। সময় থাকতে সময়কে মূল্য দিতে শিখো। কোন ভদ্র ফ্যামিলির মেয়ে হইয়া এই ধরনের কথাবার্তা বলতে পারে না। হ্যাঁ, আর আল্লাহর কাছে এটাই দোয়া করি, আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করেন। আর তাদের ভিতরে যদি বিন্দু পরিমাণ হেদায়েত জিনিসটা না থাকে, তাহলে আপনি করে নেন। জঘন্য জঘন্য জঘন্য। বাইরে কিছু কিছু ভালো মানুষের কারণে আজ আমরা বেঁচে আছি, আর কিছু কিছু খারাপ মানুষের কারণে আমরা অনেক নসিকে দেখতেছি, কত জন্য নিচকে দেখতেছি। এই ইদানিং ট্রেন অ্যাক্সিডেন্ট হইতেছে, আগুন দেখতেছে, এটা ফুরে যেতেছে, ওইটা ফুরে যেতেছে, বিভিন্ন ধরনের সমস্যা এই কিছু কিছু মানুষের কারণে হইতেছে, কত জন্য। তো যাই হোক, আমার ভিডিও আমি কথা বেশি আর না বাড়াইয়ে এখানে রাখতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে করে আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি। তো আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন, আর যদি খারাপ লাগে নামটা মনে রাখেন। ভালোবাসার অবিরাম আছে, সবসময় থাকবে। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।